হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। প্রথমে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ময়দা দিয়ে ডিমটা ভালো করে মেখে নেব। একটু সময় ধরে কিছুটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে পুরোটা আরও কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব। কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। মাছের ডিমের বড়া এভাবে ভেজে গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে, তবে আমি আজকে মাছের ডিমের ঝোল করে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। এই দেখো, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটু আলুগুলোও ভেজে নেব, নুন হলুদ দিয়ে আলুগুলোও ভেজে নিচ্ছি। এভাবে মাছের ডিমের ঝোল রান্না করলে সত্যি খেতে খুব ভালো লাগে। এবার শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। এবার একটা পেস্ট দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। পেঁয়াজ, রসুন, একটা পেঁয়াজ, 4-5 কোষ রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার হলুদের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা আর আদা বাটা 1.5 চামচ দিয়ে মশলাটা ভালো করে কষে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই মাছের ডিমের ঝোল খেতে খুব দারুণ লাগে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। দেখো কালারটা কি দারুণ লাগছে দেখতে। একটু ঢাকা দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটু এলাচ, দারচিনি থেতো করে দিয়ে দিলাম। এই দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে, তাহলে খুব খুশি হব। দেখো, দেখতে এরকম হয়েছে। দুপুরে গরম ভাতের সঙ্গে জমে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।